আগামী 2 তারিখ ইসলামপুর শহরে বিজেপির পক্ষ থেকে এক পরিবর্তন যাত্রার শুভ সূচনা করা হবে। এই নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ। তিনি বলেন, ইসলামপুর শহর থেকে এই রথ বেরোবে গোয়ালপুকুর বিধানসভা, চাকুলিয়া বিধানসভা, করণদিঘি বিধানসভা হয়ে রায়গঞ্জ হয়ে হেমতাবাদ, কালিয়াগঞ্জ হয়ে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করবে। তিনি বলেন, নিতিন নবীন সর্বভারতীয় সভাপতি ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এই পরিবর্তন যাত্রা সভায় উপস্থিত থাকবেন। সারা পশ্চিমবাংলায় পরিবর্তনের লক্ষ্যে পরিবর্তন যাত্রা, সংকল্প যাত্রা শুরু হতে চলেছে। এই উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আমার উত্তর দিনাজপুর জেলায় যে পরিবর্তন যাত্রা, এই যাত্রার শুভ সূচনা হবে ইসলামপুর থেকে। বিভাগের নেতৃত্বে আগামী 2 তারিখে এখানে পরিবর্তন যাত্রার শুভ সূচনা হবে এবং আমার বিভাগের নেতৃত্ব দেবেন, বিভাগ নেতৃত্ব হিসেবে আমাদের রায়গঞ্জের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় উপস্থিত থাকবেন। তার নেতৃত্বেই হবে এই যাত্রা। সঙ্গে আপনারা জানেন উত্তর দিনাজপুর জেলায় এই যাত্রার প্রমুখ রয়েছে আমার উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মাননীয় সাধন ঘোষ মহাশয়। এই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সৌভাগ্য, আমাদের উত্তর দিনাজপুর জেলার সৌভাগ্য, এমন একজন মানুষকে আমরা এখানে শুভ সূচনায় পেতে চলেছি। সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি এর শুভ সূচনা করবেন। সঙ্গে থাকবেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি বর্তমানের দিলীপ ঘোষ মহাশয়, তিনিও শুভ সূচনার দিন উপস্থিত থাকবেন। এই পরিবর্তন যাত্রার মূল যে বিষয়, পশ্চিমবাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনবার লক্ষ্যে আপনাদের এই পশ্চিমবাংলার অপশাসন অন্ধকার থেকে রাজ্যকে মুক্ত করতে আগামী 1 মার্চ থেকে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে। রাজ্যের 9টি বিভাগ থেকে একই যোগে এই যাত্রা শুরু হবে। 230টি বেশি বিধানসভাকে স্পর্শ করবে এই যাত্রা এবং এই যাত্রার মাধ্যমে আগামী দিনে পশ্চিমবাংলার যে আর্থিক ধ্বংসের মুখে ঋণের বোঝা 8 লক্ষ কোটি ছাড়িয়েছে, সাধারণ মানুষের করের টাকা উন্নয়ন সহ বরং লুট হয়েছে, তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চলছে, আইন শৃঙ্খলা, ভোট পরবর্তী হিংসার শিকার শতাধিক মানুষ, বিরোধী রাজনীতি করার অপরাধে ঘর ছাড়া আরও লক্ষাধিক, পুলিশের মদতেই বাড়ছে খুন, জখম ও রাহাজানি, নারী সুরক্ষা, আরজিকর কাণ্ড থেকে সন্দেশখালী, পশ্চিমবাংলার নারীরা আজ নিজ ভূমিতে অসুরক্ষিত, প্রশাসনের মদতে অপরাধীদের সুরক্ষা দেওয়ার অভিযোগে আজ ঘরে ঘরে বেকারত্ব, তোলাবাজির দাপটে 6,688টি শিল্প সংস্থান পশ্চিমবঙ্গ ছেড়েছে, কর্মসংস্থানের অভাবে 50 লক্ষেরও বেশি মানুষ আজ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক, শিল্পহীন এই রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে রেশন বা মিড ডে মিল দুর্নীতি, জোর করে যোগ্যদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আজ অন্ধকারে অতলে, সরকারি শূন্যপদ প্রায় 6 লক্ষ হওয়া সত্ত্বেও নিয়োগ শুধুই স্বজনপোষণ, সাধারণ মানুষের খাবার কেড়ে নিয়ে ভরা হয়েছে নেতা মন্ত্রীদের অ্যাকাউন্ট। তোষণের রাজনীতির কারণে এই রাজ্যে পিছিয়ে আছে দুর্গাপুজোর বিসর্জন, কলেজে সরস্বতী পুজো করতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে এই যে পরিবর্তন যাত্রা, আমাদের শুভ সূচনার পর ইসলামপুরে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় আমাদের নিতিন নবীনজি থাকবেন এবং সর্বস্তরের নেতৃত্বরা আমরা সেখানে থাকব এবং সেই জনসভার পর এই রথ গোটা উত্তর দিনাজপুর জেলা পরিক্রমা করবে। আমাদের এই রথ এখান থেকে বেরিয়ে যাবে বিভিন্ন গোয়ালপুকুর, চাকুলিয়া হয়ে আমরা ডালখোলা হয়ে করণদিঘিতে একটা বড় জনসভা হবে। করণদিঘিতে
5 তারিখে বড় জনসভা হওয়ার পর সেই রথ অতিক্রম করে আমরা রায়গঞ্জে গিয়ে রাত্রিবাস করব এবং রাত্রিবাস করার পর 6 তারিখে রায়গঞ্জ শহর পরিক্রমা করে আমরা হেমতাবাদে একটা বিশাল জনসভা করব এবং হেমতাবাদের সেই বিশাল জনসভার পর কালিয়াগঞ্জ হয়ে ফতেপুরে গিয়ে দক্ষিণ দিনাজপুরে আমাদের সেই রথ আমরা তুলে দেব। স্বাভাবিক কারণেই এই রথকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলার মানুষ মুখরিত হয়ে আছে, কারণ এই রথের এবং বড় বড় জনসভার মাধ্যমে যে পরিবর্তনের হাওয়া উঠবে এবং সেই পরিবর্তনের হাওয়ায় আগামী দিনে তৃণমূলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টির সরকার হবে, তৃণমূল বিসর্জন হবে। এই কারণেই এই পরিকল্পনা নিয়ে, এই লক্ষ্য নিয়েই এই পরিবর্তন যাত্রার শুভ সূচনা হতে চলেছে। এই নিয়ে আপনাদের কাছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা উত্তর দিনাজপুর জেলার সমস্ত মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে যাই যে এই রথ শুধু রথ নয়, এই রথের ক্ষেত্রে আমরা জানি গ্রামে গ্রামে থেকে উপরথ বহু যুক্ত হবে এই রথের সঙ্গে। বড় রথ 10টি গাড়ি নিয়ে একটি রথ, সুসজ্জিত রথ, যে রথ চলবে এবং তার সঙ্গে আরও 10টি গাড়ি থাকবেন এবং গ্রামে গঞ্জে থেকে বুথ বুথ থেকে বহু উপরথ এসে যুক্ত হবে এবং হাজার হাজার মানুষের সমাগমে আমাদের এই কার্যক্রমকে সফল করা হবে। 200 কার্যকর্তা সবসময় একসঙ্গে এই রথের সঙ্গে থাকবে এবং যুব মোর্চার পক্ষ থেকে প্রতিটি বিধানসভায় ন্যূনতম 300, 400, 500 নিয়ে আমরা বাইক র্যালির মাধ্যমে মানুষকে সচেতন করবার চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়েই আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইসলামপুরের কোথা থেকে এই যাত্রা শুরু হবে আপনাদের? ইসলামপুরের যাত্রা শুরু হবে আমাদের কোন মন্দিরের মধ্যে থাকবে যেন? ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।